আসসালামু আলাইকুম। আসসালাম। ইনি হচ্ছেন আমার নানিজান, আমার একমাত্র নানিজান। আজকে আমার বাড়িতে এসেছে থাকার জন্য, কয়েকদিন থাকবে। তো আপনার কটা মেয়ে? 5টা। আমার মা ক নম্বরে? লসে দো। পাটাটো মেলুন। লসে দো। আচ্ছা, আর আপনার বাড়ি কোথায়? পানপুকুর। পানপুকুরে আমার নানির বাড়ি, অর্থাৎ আমার মামার বাড়ি পানপুকুরে। আচ্ছা, বলছি আমার মামা বড় না সমস্ত বোন বড়? মামা মামাই সব্বার বড়। তো মামা যদি সব থেকে বড় হয়, তাহলে তারপরে এতগুলো মেয়ে ছেলে কেন? আল্লাহ দিয়েছে, কি করবো আর। আমার কটা খালা? তোমার খালা হচ্ছে 4টে, তোমার মাকে দিয়ে 5টা। আচ্ছা, আমার মার হচ্ছে 5 বোন আর বড় ভাই একটা মামা, তাই তো? তা আপনি এখন কি করেন? সমস্ত বোনের ঘরে ঘরে ঘুরে বেড়ান না শুধু? মার বাড়িও থাকি, বাপের বাড়িও থাকি, বেটির ঘরে আসি। ওই নানি, আমি একটা গল্প শুনেছিলাম ছোটবেলায় যে আপনি একদিন নামাজ পড়ছিলেন ও বারান্দাতে, যে জিন চলে এলো। হ্যাঁ, উসারাতে নামাজ পড়ছে আর জিন চলে এসেছিল। মানে একটা গল্পটা বলতে হবে একটু। সাদা কাপড় পরে কাপড়ে। না, প্রথম থেকে বলুন, প্রথম থেকে বলুন। মানে আমি, তোমার নানা এসছিল, একটা ঘরে শুয়েছিল। আরে আমি না পড়ি, তখন থেকে আমি লাগাল পড়ি। ছেলেদিকে ঘরে রেখে, তোমার মাও ছোট, রেখে পড়ছে। আর লম্বা হয়ে দাঁড়িয়েছিল। লম্বা হয়ে দাঁড়িয়েছিল, বলতে আপনি সাদা সাদা কাপড় পরে। আমি দেখছি চেয়েছে আর থেকে। না, আপনি নামাজ পড়ছিলেন না কোরআন শরীফ? না, নামাজ লাগে কোরআন শরীফ পড়ছে। কত রাতে? আর তখন রাত্রে তোর নানা বললেন 3টে রাত। আচ্ছা, রাত 3টের সময় করে আপনি? আমি জানিনি, বুঝতে পারিনি। না, কোরআন শরীফে বসে পড়েছি। মানে রাত 3টের সময় আমার নানি কোরআন শরীফ নিয়ে বসে পড়েছি। উসারা মানে বারান্দাতে বসে পড়ছিল। পড়েছি উসারা। এবারে আর দেখছি লম্বা সদা কাপড় মতন দাঁড়িয়ে আছে, সর্দরিটার মতো ঠেকাটা করছে, বড় বড় চোখ, হাত লম্বা। পাটা মেলুন। হাত লম্বা, বড় বড় চোখ, হাত লম্বা, বড় বড় চোখ, আর সাদা কাফনের মতন পরে আছে। দেখি বললো তোমার এবার কোনো দেখছি চোখে আবার আছে। তারপরে যে দেখছি যে নাই, তোমার নানার কাছে চলে গেল, যে তাকে বললো যে এরকম তোমার দেখলো, বলছে এত রাতে নামাজ পড়ে, এই পাশে পড়ে, জিনেরা পড়ে, জিন নাই ভু। আবার একজন মৌলানা সাহেব শুধিছে, জিন নাই ভু। আবার কারি হাজি কারি তাকে শুধিছে, হাজি কারি সব বলছে জিন নাই ভু। আর একটা আছে গল্প, ওইটা হয়ে গেল। আরেকটা গল্প কি বলুন? আমি মানে রাতের বেলায় শুয়েছিলাম। কোথায়? ঘরে তক্ত বসে। ঘরে তক্ত বসে রাতের বেলায় শুয়েছিলাম। তারপর কি ঘটনা হলো? ভোরের বেলায় আমি কাঁদছি, আল্লাহ ছোট ছোট ছেলে বিয়ে করলে সে সংসার চালানো মুশকিল, কি করি সংসার চলবে? কার জন্য? মানে আমি বলছি নিজে। আচ্ছা, সংসার চলবে কি করে আল্লাহ, তুমি সংসারকে। আর এবার আমি কী করে ছেলেকে মানুষ করবো, কী করবো? যখন একবার করে আসতে কিছু কিছু পয়সা দিচ্ছে, কখনো আসছে, কখনো আসে, অনেক দেরি করে আসে, আসেনি। আর কি করে সংসার চলবে? তো একটা বড় সাপ চক্করটা এমনি 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 করছে, বলছে তুমি কি, তুমি তখন এমনি এমনি করছে। মানে আমার নানা হচ্ছে মুক্তিকারী নাকি? মানে কোরআন নামাজ পড়ে, কোরআন নামাজ ওয়াজ করতো, মসজিদে নামাজ পড়াতো। তো তার জন্য আমার নানা যান চলে গেছিল নামাজ পড়ানোর উদ্দেশ্যে, মানে মসজিদে বাইরে। আমার নানি একাই থাকতো পুকুরেতে, আর সমস্ত ছেলে পুলেকে আমার মাকে মানুষ করেছে। তো সেটারই কাহিনীটা বলছি খুলে খালে। ওই বলো চলে গেল, কি করে চালাবো সংসারটা? মুখটা তুলো সংসারটা চালাবো। আর সাপ বলছে আমি তো বেরো চলো, বলছে আমি যে কে তুমি? সাপটা এসছে। হ্যাঁ, আমি যে কে তুমি? আমি বলছি আমি সাপ। মুখটা তুলো আমি সাপ। হ্যাঁ, আমি সাপ। বলছে আল্লাহ তোমাকে ই করে, তুমি আবার আল্লাহ তোমাকে দিবে, আবার আসবে, আবার সেগুলো দিবে, আল্লাহ দিবে। বলছে আপনি নামাজ ছোট থেকে যে পড়ছেন, কত বছর নামাজ পড়ছেন? আমাদের ছোট থেকে মানে ওইটাই কারণ মনে থাকে, মানে 14 বছর নামাজ পড়ছে এখনো। হ্যাঁ, 14 বছরে বিয়ে হয়েছে। তারপরে এবারে তার বিয়ের আগেতেও যখন পড়েছি, ছেলে মানুষের মন পড়েছি। আবার এবারে বিয়ের পর থেকে মৌলী সবের পাল্লায় পড়ে গেছি, এবারে নামাজ পড়েছি, কোরআন শরীফ নামাজ সব পড়ি। মানে এখনো পর্যন্ত পড়ছেন? হ্যাঁ, কোন নামাজ পড়ি যখন। একটা নামাজের সূরা বলুন। নামাজের সূরা আর কি বলবো? একটা ওই কুল আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
কুল আল্লাহু তাকান এদিকে। সামাদ লাম আলিফ আলাম চোখ মুদা আছেন হ্যাঁ কুল আল্লাহু সামাদ ইসলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম কুল আল্লাহু সামাদ লাম আলিফ আলাম ইল্লাল্লাহু ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওই থাকে না আচ্ছা। নানি বলছে আমার এই ঘরটা কেমন হয়েছে? ভালো বস আলহামদুলিল্লাহ লিখেছ তো হ্যাঁ ওটা বলুন। আলহামদুলিল্লাহটা প্রথম পড়েছি তো আলহামদুলিল্লাহ পড়ে তো সব সূরা পড়তে হয় বলছি নানি আমার ঘরটা কেমন হয়েছে? কিন্তু আর পড়তে হবে না তো না পড়তে হবে না, বলছি আমার বাড়িটা কেমন হয়েছে? খুব ভালো বাড়ি এখানে এখানে শুবেন আপনি? ব্যবহার করে হ্যাঁ নামাজ পড়বেন না? এই নামাজ পড়বো এই নামাজ পড়ে এখানে রাখা আছে, নিন নিন ব্যাগ দে। তো নামাজ পড়ি ওই নিচেই পড়তে হবে, নিচে কেটে পড়া মারকুন নামাজ পড়বো ভাই নামাজ নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে তুমি অসুবিধা। তুমি না একটা কথা বলে দিচ্ছি হ্যাঁ নামাজ পড়বে হ্যাঁ কানে যখন যা কানে বলে যখন যা নামাজ পড়বার অক্ত থাকলে পড়বে, যদি কোনো কাজে থাকো কাজাও পড়ে নেবে। নামাজটা খুব কায়দায় নামাজ পড়তে হবে, হ্যাঁ নাহলে বিপদ। নামাজও পড়লে আল্লাহ করতে নেই দেয় ঠিক নেই জানো সব জিনিস। নানি নামাজ না পড়লে জাহান্নামে দিয়ে দেবে। আর নামাজ না পড়লে খারাপই ঘটে। নামাজ পড়তে পক্ষ ডালে পক্ষ পাখি সেও যে নামাজ পড়ে, বেনামাজি দেখতে পেলে অস্তাগফিরুল্লাহ পড়ে জানো। পক্ষ পক্ষের পক্ষের আগে একটা গজল আছে, আস্তাগফিরুল্লাহ কখন বলতে হয়? আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি জামি অত বলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ইল্লা জিম আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি জামি অত বলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। শয়তান তালাবাদ দোয়া, শয়তান দ্বারা দোয়া। আচ্ছা নামাজ পড়লেন বলুন তাহলে নানি একটা গজল বলতে হবে। কোনটা বলি গজল একটা ভালো বলি, ওইটাই বলি না ফজরের নামাজটা বলি না, ভালো গজল বলুন, ভালো গজল। ফজরের নামাজটাও ভালো না ভালো গজল বলুন একটা। ফজরের নামাজ আছে তোমার নানার গজল আছে, হ্যাঁ বলুন, নানা গজল বলুন তাহলে। ফজর একটা বলি না, হ্যাঁ তাই বলুন। ওইটি পরে তখন হ্যাঁ, পরে বলুন, আবার বলুন। তুলবে। হ্যাঁ নামাজ পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাটা মেলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। থাম পা মেলতে পশ্চিম নাকি এটা পশ্চিম, এই পশ্চিম। তবে ঠিক আছে পা মেলতে হবে। হ্যাঁ বলুন। মোহাম্মদ নাম প্রথম কে ডাকিলে, কাহার নামে ওই মোহনবাসী জগৎ ফুলালে। বাঁশি যখন ভরে বাজে মোমেন লগের দেলে লাগে, হাইরে করে গন দেলে কত জ্বালাতন, আর না আসিবে ফিরে বহুত কাঁদিলে। মক্কা হইতে উঠিল রবি মদিনাতে ডুবিল, কাহার নামে ওই মোহনবাসী জগৎ ভুলালো। বাসি যখন ভোরে বাজে মমির লগের দেলে লাগে, হাইরে করিস গন দেলে কত জ্বালাতন, আর না आंखों का तारा दिल का सहारा, भाई का बाजू बहना का प्यारा प्यारा। नन्ही से मासूम सूरत किया भोला भला, गोदी में मेरा कैसा मगन है, डाली पे मेरा चिड़िया चिड़िया। बख्शी है तो मेरे खुदा ठंडा को लीजा, दौड़ा फिरते बात करते भोला भला, भोला भला। गोदी में मेरा कैसा मगन है, डाली पे मेरा कैसा मगन है।